কিছু না, নতুন কিছু না, বারবার আমরা বলছি তিথির সাথে আলভির রিলেশন, তিথির সাথে আলভির রিলেশন আজকে থেকে না, 2022 থেকে প্রতিনিয়ত আমার বান্ধবী, আমার ফ্রেন্ড ট্রমার মধ্যে ছিল, প্রতিনিয়ত ওইটার সাথে ডিল করে গেছে, লাস্টে এসে পারে নাই। আপনারা আপনাদের এক কথায় 2022 সাল থেকে তিথির সাথে পরকীয়ায় লিপ্ত ছিলেন জাহের আলভী, আর এই স্ক্রিনশটগুলোই তা হচ্ছে প্রমাণ। শুধুমাত্র তিথির সাথে পরকীয়ার জন্যই আজকে ইকরা এভাবে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। শুধুমাত্র ইকরা এসব মেনে নিতে পারেনি। আলভীকে অনেক চেষ্টা করেছিল তিথির কাছ থেকে ফিরিয়ে আনার জন্য। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগ পর্যন্ত ইকরা এই চেষ্টাটা করে গেছে। মাত্র 2 মিনিট আগের ইকরার কথাগুলো, যখন ইকরা এরকম ভুল ডিসিশন নিতে যাচ্ছিল, তার 2 মিনিট আগে পর্যন্ত চেষ্টা করেছিল আলভীকে নেপাল থেকে ফিরিয়ে আনার জন্য, তিথির সাথে তার সম্পর্ক নষ্ট করার জন্য। কিন্তু বেচারি সব কিছুতে ব্যর্থ হয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে নিজেই চলে গেলেন ওপারে। ছেলেটা রিজিক, সেও কিন্তু মা হারা হলো, অথচ বাবা 2 দিন পর হয়তোবা সব কিছুই ঠিক হয়ে যাবে, নতুন করে তিথিকে নিয়ে সংসার করবে। ভালোবেসে বিয়ে করেছিল ছোটকালে, দীর্ঘ 14 বছরের উপরে বেশি সংসার ছিল তাদের। অল্প বয়সে বিয়ে করে তাদের সংসার জীবন খুব ভালোই যাচ্ছিল। যবে থেকে তিথির সাথে নাটক করা শুরু করেছে জাহের আলভী, তখন থেকেই নাকি পরকীয়ায় লিপ্ত হয়েছে জাহের আলভী তিথির সাথে। আসলে মেয়েরাই মেয়েদের শত্রু হয়, তা আবারও প্রমাণ হয়ে গেল। তা না হলে তিথি সব কিছু জেনে শুনে কি করে এই ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত হলো? সব কিছু জানতো তো, একটা বাচ্চা রয়েছে ফুটফুটে, তার কথা একবারও ভাবলো না। এখন মূলত তিথিকে সব থেকে বেশি শাস্তি দেওয়া উচিত, কারণ তার জন্যই একজন জীবন দিয়েছে, একজন সন্তান মা হারাও হয়েছে। আর সর্বোচ্চ শাস্তি ওদেরকে অবশ্যই দেওয়া উচিত।